নমস্কার। ডিএল খগন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিনের মতন আমি আজও আপনাদের কাছে কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আপনারা জানেন এসআইআর চলছে। তো এসআইআর যে প্রক্রিয়াটি চলাকালীন বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম যে ভাবে আপনাদের মনে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে যে আপনার ভোটার তালিকাতে নাম থাকবে কি থাকবে না, এই নিয়ে সংশয় সবার মনের মধ্যে রয়েছে। তাই নিয়ে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবং বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি আবেদন করছি, আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি দেখছেন, আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবার আসি বিস্তারিত এসআইআর এর যে প্রক্রিয়া চলছে তারই বিস্তারিত আমি আপনাদের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন সবাই একটি যে এসআইআর চলছে। তো এই এসআইআর পর্বে যে ঘটনাটি ঘটতে চলেছে, আপনাদের মনের মধ্যে একটাই প্রশ্ন হয়তো জাগছে যে আমার নামটি ভোটার তালিকায় থাকবে কি থাকবে না? হ্যাঁ বন্ধুরা, সবার কিন্তু ভোটার তালিকাতে নাম থাকবে। আপনাদের যদি সঠিক তথ্য আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনাদের ভোটার তালিকায় নাম থাকবে। কিন্তু একটি বিষয় যেটা সবাইকে নাড়িয়ে দিচ্ছে যে যারা যারা সঠিকভাবে ডকুমেন্টস বা প্রুফ দিতে পারেনি, তাদের কি ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে? বা যারা বাইরে কর্মরত রয়েছেন, বা যাদের ছেলেমেয়ে বা যারাই বাইরে বিদেশে চাকরি করছেন, তারা এই এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন তারা যদি কোনোভাবে যোগাযোগ করতে না পারে তাহলে তাদের কি নামটা কাটা যাবে? তাই সবার মধ্যে এইরকম একটি সংশয় কাজ করছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কার করে দেব যে আপনারা কোনো রকম ভয় বা ভীতি হওয়ার আপনাদের কাছে কোনো কারণ নেই। নির্বাচন কমিশন থেকে নতুন একটি যে আবেদন করেছে সাধারণ মানুষের কাছে, যে যারা অলরেডি বাইরে রয়েছে, তারা কোনোভাবেই এই ভোটার তালিকা থেকে বাদ হবে না বা বাদ দেওয়া হবে না তাদেরকে। তারা ভোটার তালিকায় তারা নথিভুক্ত হতে পারে। কিন্তু কি বিষয়ে? দেখুন বন্ধুরা, মনোজ আগরওয়াল জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যারা অ্যাকচুয়ালি বাইরে রয়েছেন, তাদের মা-বাবা যদি তাদের যে নথি রয়েছে সেই নথি নিয়ে যদি নির্বাচন কমিশন বা বিএলওর কাছে গিয়ে যদি পরামর্শ নেয় বা বিএলওর সঙ্গে যদি সাক্ষাৎ করে, তাহলে তাদের কিন্তু ভোটার তালিকায় নাম ওঠার সম্ভাবনা 100% রয়েছে। কিন্তু যদি আপনাকে প্রথম হিয়ারিংয়ে ডাকা হয়, আপনি কোনো কারণবশত যদি আসতে না পারেন, সেই কারণটি যদি কি সেটা যদি আপনি বিএলওর সম্মুখীন যদি হয়ে আপনার যদি বিস্তারিত কিছু বলার থাকে, তাহলে আপনি যদি বলতে পারেন তাহলে আপনার কিন্তু দ্বিতীয় যে হিয়ারিংয়ে ডাকা হতে পারে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি বিদেশে আছেন, আপনার বাবা-মা আপনার ডকুমেন্টস নিয়ে বিএলআর বা নির্বাচন কমিশন যেভাবে তাদের হিয়ারিংয়ে আপনাদেরকে ডেকেছে, আপনি সেখানে উপস্থিত হতে পারেননি। যদি আপনি কোনো ভিডিও কল বা ভার্চুয়ালভাবে সেই নির্বাচন কমিশনের যে অফিসার থাকবে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এই ভোটার তালিকায় নাম ওঠার সম্ভাবনা 100% রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাকে কিন্তু যোগাযোগ যেকোনো প্রকারে নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছেন বা অফিসার রয়েছেন, আপনাকে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতেই হবে। এটা কিন্তু মাস্ট, আপনাকে 100% করতে হবে। না হলে ধরুন দেখা গেল যে আপনি বাইরে পড়াশোনার জন্যে আছেন, আপনার বাবা-মা আপনার ডকুমেন্টস নিয়ে গেল, কিন্তু আপনাকে কোনোভাবে সেটা প্রুফ করাতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ভোটার তালিকার নাম ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলব, আপনারা যদি সশরীরে না উপস্থিত হতে পারেন, তাহলে ভার্চুয়ালভাবে কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার কিন্তু ভোটার তালিকাতে নাম ওঠার সম্ভাবনা
থাকবে। আপনাকে কিন্তু যেকোনো প্রকারে আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে। বয়স্কর যারা খুব বয়স হয়ে গেছে তারা শারীরিক অসুস্থতার জন্য তারা নির্বাচন কমিশনের হিয়ারিং এ যেতে পারবেন না। তাহলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিএলও বা নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছে, তারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের প্রুফ এবং আপনাকে সরজমিনে দেখে আপনার ভোটার তালিকার নাম তোলার চেষ্টা করবেন। কিন্তু এইসব পরিষেবাগুলি পাওয়ার জন্য আপনাদের পরিবার বা আপনাকে নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছে তাদের সঙ্গে সুপরামর্শ এবং সময় মতন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার কি কারণে আপনি যোগাযোগ করতে পারেননি বা কি কারণে আপনি ১ম বা ২য় হিয়ারিং এ আসতে পারেননি, সেই কারণটি আপনাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে আপনাদের কিন্তু ভোটার তালিকায় নাম যে উঠার যে সম্ভাবনা সেটা কিন্তু উঠবে। আপনাদের মনে সেই সংশয়টা থাকবে না। তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব যে এসআইআর পর্বটি রয়েছে সেটা কিন্তু আমরা আগে ভেবেছিলাম যে আ ভোটার তালিকার যে সংশোধন যে প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া চলছে সেটা হয়তো শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসেই ২০২৫ এ। কিন্তু নয়, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ এর পরে আমাদের নতুন সাল আসতে চলেছে ২০২৬। জানুয়ারির ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এসআইআর এর প্রক্রিয়া আরও বাড়ানো হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তাই আপনাদের যদি কোনো সংশয় থেকে থাকে বা আপনাদের যদি কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত আপনারা রেডি করে উঠতে পারেননি, তাহলে আপনারা ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সেই সব ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা হিয়ারিং এ উপস্থিত হবেন। তাহলে আপনাদের কোনোভাবে কোনো সংশয় বা কোনোভাবে যে ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ যাবে সেরকম কোনো অসুবিধা আপনাদের থাকবে না। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের সঠিক যে প্রুফ রয়েছে বা যে ডকুমেন্টস রয়েছে, আপনারা সেইসব ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই আপনারা সাক্ষাৎ করবেন। না হলে আপনার কিন্তু ভোটার তালিকা থেকে যেকোনো প্রকারের নাম বাদ গেলেও যেতে পারে। তাই আমি এই ভিডিওটি বেশি বাড়াবো না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যে জানেন যে এসআই প্রক্রিয়া চলছে, আপনারা এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের সঠিক যে প্রুফ রয়েছে বা ডকুমেন্টস রয়েছে, আপনারা সেই ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে, তাদের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু বন্ধুরা আমি আর এই ভিডিওটি বেশিক্ষণ বাড়াবো না। আপনারা এরকম নতুন, নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আর যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকনটি ক্লিক করে অবশ্যই রাখবেন। নমস্কার, আজ ভিডিওটি এই পর্যন্তই।